রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো রাধারানীর দয়ায়। তো তোমরাও ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমরাও প্রভুর চরণে যেতে পারি। তো এখন আমি সকালবেলার ভিউ দেখাচ্ছি। সকালবেলায় পুজো টুজো করে আমি গোপালকে এই ভোগটা লাগিয়েছিলাম। তো এই গোপালকে এই 11টার সময়, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, 10:30টার মধ্যে ভোগ লাগানো হয়ে গেছে। অন্যদিন 11টা বেজে যায় প্রায়। তো আমার পুজো সারতে সারতে তো গোপালকে ভোগ লাগিয়ে তুলসী গাছে জল দিয়ে পরে আমি উপরে এসছিলাম। উপরে এসে পরে চুলটা তো আমার ভিজেই থাকে, চুলটা ছাড়িয়ে একটু টোনারটা লাগিয়ে নেব। তো দেখো, টোনারটা লাগিয়ে চুলটা ছাড়িয়ে আমি সংসারের কাজকর্ম করার কাজে হাত দিয়েছিলাম। এই টোনারটা ডায়মন্ডের টোনার। এই টোনারটা আমার ফেসিয়াল কিটে পাওয়া যায়। তো ফেসিয়াল কিটটা পুরো শেষ হয়ে যায় কিন্তু টোনারটা রয়েই যায়। টোনারটা ফেলে দেবো, কেননা স্কিনের পক্ষে টোনার তো তোমরা সবাই জানো কতটা উপকারী। তো অনেকটা টোনার থাকে, তো হাতে মুখে একটু মেখে নিই টোনারটা। এই টোনারটা খুব উপকারী টোনার। তো এইটা ন্যাচার্সের ডায়মন্ডে পাওয়া যায়। তো আমি টোনারটা লাগিয়ে একটু সংসারের কাজকর্মে এবার হাত দেব ভাবছি, কারণ বাড়িতে অনেক ঝুল টুল হয়েছিল, সেগুলো ঝাড়বো বলে ব্যবস্থা করছিলাম। তো এই দেখো, বিছানার চাদরটা এখন আমি একটু পেতে নেব টান টান করে। বিছানার চাদরটা হাজব্যান্ড সকালবেলায় পেতে দিয়ে যায়, আজকে একটু হয়ে ওঠেনি। ও পেতে দিয়ে যায়, আমি আবার একটুখানি গোছগাছ করে নিই। একবার শোয়া বসা হয়েছিল। তো আমি সকালবেলায় সকাল উঠে যাই। আজকে ও সকালে তাড়াতাড়ি উঠেছে আর আমি একটু পরেই উঠেছিলাম, তাই ও বিছানাটা ওই রকম রাখা হয়ে গেছে। নাইলে বিছানাপত্র ও সব ঠিকঠাক করে রাখে। তো আমি আর একটু টান টান করে পেতে নিই, কারণ বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতা থাকলে না দেখতে খুব সুন্দর লাগে ঘরটা। আর আমার ঘরে তো জিনিসপত্রের ঢালাও, কোথায় যে জিনিসপত্র রাখবো। আর জিনিসপত্র কিনে ফেলেছি প্রচুর, আর জিনিসপত্র রাখার জায়গা খুব কম, তাই কোথাও রাখার জায়গা নেই বলে এই ছড়িয়ে ছিটিয়েই রাখতে হয়। আর উপরে একটাই বড় ঘর, আর বাদবাকি ঘরগুলো সব ছোট। আর নিচের ঘরগুলো তো থাকার মতো উপযোগীই নয়। ওখানে শাশুড়ি মা একাই থাকেন, আমরা কেউ থাকি না। উনি জপ তপ মালা এইসব নিয়ে থাকেন, ঠাকুর দেবতা নিয়ে থাকেন। তো আমি এখন সংসারে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। ওই ঝুলগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঝেড়ে নেব। আর উপরের বারান্দা এত ঝুল পড়ে যে কি বলবো। এখানে মাকড়সার প্রচণ্ড উপদ্রব। এই উপরের জানালাগুলো করে পড়ে না, মাকড়সার এত উপদ্রব হয়েছে যে কি বলবো। প্রায় দিন ঝুল ঝাড়া হয়, আমি ঝাড়ি, আমার হাজব্যান্ড ঝাড়ে, তাও প্রচণ্ড ঝুলে ভর্তি হয়ে যায়, কুচো কুচো মাকড়সাতে ভর্তি থাকে। তাই প্রায় দিনই এই কাজগুলো করে নিলে খুব ভালো হয়। তারপরে ছেলের জামা কাপড়গুলো কেচেছিলাম, কেচে মেলা হয়নি, মেলে ভালো করে এই গ্রিলেই দিয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি। কেননা ছাদে আর যাই না, ছাদ থেকে তুলে আনতে আমি ভীষণ ভুলে যাই। এক দিন তো 3 দিন 4 দিন ছাদে পড়ে থাকে, তুলে আনতেই ভুলে যাই। ওই জন্য এই গ্রিলেই পড়ে পড়ে শুকিয়ে যায়। কারণ গ্রিলে আমার জানালাতে কপার দেওয়া নেই, এই সূর্যের আলোতে যতটুকু রোদ আসে তাতে বেশ ভালোই শুকিয়ে যায়। আমি গ্রিলেই সব কিছু দিয়ে দিই, আমাকে আর ছাদে যেতে হয় না। ওই জন্য ছাদে মেললেই আমি সব ভুলে যাই। আর ছেলের ঘরটা তো আলথাল হয়েই থাকে প্রতিদিন। ও খালি শোবে, শুয়ে পড়েই ব্যাস, ঘুম থেকে উঠলো আর বেরিয়ে যায় কাজে। তাই ছেলের ঘরটা গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। একটু বিছানাপত্রগুলো ঝেড়ে ঝুড়ে দেবো ছেলের ঘরে, কারণ আমি ছাড়া তো ওর কেউ করার নেই।
তো ও নিজের কাজ নিজে যত্ন করে করতেই জানে না, তো আমি করে দিই ওকে সব কিছু। ছেলের জামা কাপড় কাচা থেকে ছেলের জিনিসপত্র গুছিয়ে রাখা। আর জিনিসপত্র বলতে গেলে আমাকে অনেক সময় হাত দিতে দেয় না, কারণ ওল ভোল হয়ে যায় জিনিসপত্র। বলে, মা তুমি আমার ওই কাগজপত্রে হাত দিও না, তুমি এই যেটুকু করার সেটুকুই করবে। ঠিক আছে, তাই হবে। টেবিলটাও ওর অনেক দিন ধরে গোছানো হয়নি, খুব অগোছালো হয়ে আছে টেবিলটা। তোমাদের দেখাতে পাচ্ছি না, টেবিলটা এত অগোছালো হয়ে আছে। আমি একদিন ভাবি বলবো যে তুই টেবিলটা একটু গুছিয়ে নে, কম্পিউটারের টেবিলটা এত অগোছালো রেখেছিস, আমি জানি না কোন কাগজটা ফেলবো কোন কাগজটা রাখবো, তুই নিজে করে নে, গুছিয়ে নে। তো ওর সময় হয়েই ওঠে না, ও ঘুম থেকে উঠেই কাজে চলে যায়। আর ড্রেসিং টেবিলটা কদিন থেকেই বেশ ধুলো পড়ছিল, তো ড্রেসিং টেবিলটা একটু মুছে টুছে নিলাম। আর এই টেবিল তো আমার রোজই মুছতে হয়, কারণ টেবিলটা রোজই নোংরা হয়ে থাকে, জিনিসপত্র বোঝাই হয়ে থাকে, তাই টেবিলটা রোজই একটু মুছে নিলে খুব ভালো হয়। তো আমি যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে মুছে নিই, কেননা এত জিনিসপত্র সরিয়ে নড়িয়ে মোছা আমার পক্ষে সম্ভব নয়। আমি কদিন ধরেই ভাবছি যে জিনিসপত্র কিছু ফেলে টেলে দিতে হবে, তো ফেলবোই করছি, কিন্তু ফেলা আর হচ্ছে না। সারা দিন কাজের মধ্যে দিয়ে এত চাপ যায় যে তোমাদের কি বলবো, এক্সট্রা কাজ করার কোনো এনার্জিই থাকে না, এত চাপ যায় সংসারের কাজে। এই যে কাগজপত্রগুলো কদিন ধরেই ভাবছি যে ফেলে দিয়ে আসবো, তো ফেলে দিয়ে সময়ই হচ্ছে না। যেখানে সেখানে তো ফেললে হয় না, ডাস্টবিনে ফেলতে হয়। আর এখানে এখন আমি ছাদটা উঠলাম, ছাদে রোজ ঝড় উঠছে আর রোজ ছাদ ধুলোবালিতে ভর্তি হয়ে যাচ্ছে। তো আমার বর জল গরম করতে দিয়েছে রোদের আলোয়। আজকে মেঘলা ওয়েদার, জল গরম হবে কিনা জানি না, সকাল থেকে ভালো করে রোদই ওঠেনি, এই দুপুরের দিকে একটু রোদটা উঠেছে। তো জলটা গরম করতে দিয়েছে, কারণ আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে। একদিন হঠাৎ করে বাস্ট করলো গিজারটা, তো গিজারটা এখন সারাতে গেলে কলকাতায় যেয়ে সারিয়ে নিয়ে আসতে হবে, তাই ওকে রোদেই রাখতে হচ্ছে আর জলটা। আর এই দেখো, এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে না, প্রতিদিন এই ফুলের ভিউ আমি তোমাদেরকে দেখাই দিই, কেননা আমার দিতে খুব ভালো লাগে। এই রকমারি ফুলের বাহার আমার এত ভালো লাগে না। আর এই ফুলটা তো এত সুন্দর হয়েছে, গাছে পাতা নেই অথচ ফুলগুলো এত সুন্দর হয়েছে যে তোমাদের কি বলবো। তাই রোজই তোমাদের একটু করে ফুলের ভিউগুলো দিই, এত সুন্দর লাগে না আমার, কি বলবো। তো এখন ভাতটা চড়িয়ে দিলাম, ভাতটা চড়িয়ে একটু কি করব ভেবে পাই না, প্রতিদিন রান্না বান্না কী যে করব ভেবে পাই না। তো আমি আজকে বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব ভেবেছি। তো এই বেসন বড়া দিয়ে আলু দিয়ে তরকারিটা না খেয়ে বেশ ভালো লাগে, নিরামিষ খাওয়ারতে এই তরকারির পদটা না করে দেখো, বেশ ভালো লাগবে খেতে। পটলগুলো হালকা করে একটু ভেজে নেব আর সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। আর গ্যাসের এখন যা ক্রাইসিস চলছে, আমার গ্যাস ব্যবহার করতেই ভয় লাগছে, কারণ গ্যাসটা ফুরিয়ে গেলে যে কি করব আমি ভেবে পাচ্ছি না, গ্যাস সঙ্গে সঙ্গে গ্যাস পাওয়া যাচ্ছে না। আর ভেন্ডিগুলো এই দেখো হালকা তেলে একটু ভাজতে দিয়ে দিয়েছি, কারণ বেশি তেলে আমি ভাজি না কোনো জিনিসটা। এই দেখো ছেলের জন্য আমি আটাটা মাখলাম, কিন্তু আমি পরে তো এডিটিংটা করেছি তাই বলতে পারছি যে আটাটা মাখলাম, ছেলে একটুও খাবার দাবার কিচ্ছু খেলো না। ওর জন্য আলু ভাজলাম, তারপরে আটা মেখে রাখলাম, আর বেগুনিটা ভেবেছিলাম পরে বানিয়ে দেবো, তো ভাগ্যে বেসনগুলো রাখিনি। তো তাই আমি জানি ওর খামখেয়ালিপনা আছে। আর খাবারগুলো আমি সাজিয়ে নিলাম। এখন উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, এটা কাঁচা বসিয়ে দেবো। উচ্ছে আলু চচ্চড়িটা কাঁচা বসিয়ে দিলে না বেশ ভালো লাগে খেতে। তো উচ্ছে আলু চচ্চড়িটা এখন বসিয়ে দিচ্ছি। এটা তেল ছড়িয়ে, সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে উচ্ছে আলু চচ্চড়িটা। এটা ভাজা কষার কোনো দরকার হয় না, কিন্তু গরম ভাত দিয়ে খেতে না দারুণ লাগে। বিশ্বাস করো, ভেজে গরম করলে এত ভালো লাগে না। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম।
এরপরে এই বাসন কোসনগুলো না উচ্ছে যেহেতু হয়েছে সেহেতু বাসন কোসনগুলো মেজে ধুয়ে নিতে হবে, কারণ কালকে আবার আমার উপোস আছে। তো উপোসে উচ্ছে টুচ্ছে খাই না আমি, কেননা উচ্ছের কোনো জায়গা পাত্রে খাবার রান্না করাও চলে না। গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম। এই গ্যাস তো আমি রোজই মুছে নিই, তোমরা তো রোজই দেখো আমার গ্যাস পরিষ্কার করে মোছা অভ্যাস, কেননা সবাই তাই করে, আমি একা নই, রান্নার পর সবাই গ্যাস পরিষ্কার করে নেয়। তো তার সাথে টাইলসটাও একটু মুছে নিই যতটুকু পারি। আর একবার বছরের একটা দিন গোটা রান্নাঘরটা ভালো করে ওয়াশ করে দেওয়া হয়। আমার হাজব্যান্ডই সেই সবগুলো করে, তবে সেই দিনটা খুব কষ্টে যায়। রান্নাঘরে এত জিনিসপত্র আছে, সব নামানো গোছানো খুব অসুবিধা হয়। আলু ভাজাটা ছেলের জন্য বানালাম, কিন্তু আলু ভাজা তো পড়েই রইলো, কেউ আলু ভাজা আমার ছেলে খেলো না। আর অত ছাকা তেলে আলু ভাজা আমার হাজব্যান্ড তো খাবেই না, কেননা ওকে দেওয়াও চলে না, ওর হার্টের প্রবলেম যেহেতু আছে, তেল বেশি খাওয়াই চলে না। আর এই বাসন কোসনগুলো এবার মেজে ধুয়ে নিচ্ছি। বাসন মাজার পর তেলটা একদম ফুরিয়ে গেছিলো, তেলগুলো ঢেলে নিলাম, মশলাগুলো পাত্রে একদম ফুরিয়ে গেছিলো। আর এইটা রাতের তরকারিটা আমি বসিয়ে দিলাম, কুমড়ো আলুর ছক্কা তরকারিটা বসিয়ে দিলাম। আর এই জিনিসপত্রগুলো না ঢালা না থাকলে না খুব অসুবিধা হয়, তাই একটু সময় করে ঢেলে নিলে খুব ভালো হয়। কদিন ধরেই ভাবছি মশলা বানাতে হবে, মশলা তৈরি করাও হচ্ছে না। আমি রোজই বাজার থেকে আনতে দিতে ভুলে যাই মশলা বানানোর জন্য। মশলা আমি সব বাড়িতেই বানাই, তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু বাড়িতে বানাই, ওগুলো গোটা কিনে আনি, দিয়ে পরে বাড়িতে বানিয়ে নিই। আর এই আনাজের খোলাগুলো সব ডাস্টবিনে ফেলবো বলে একটা জায়গায় গোছ করে রেখে দিলাম। আর এখানে গোপালের পোশাক নয়, গোপালের জন্য একটা তোষক বানাবো বলে একটা তোষক তৈরি করছি। গোপাল আমার সোফায় বসে, সোফাটা খুব কাট পাড়া, তো ওই সোফাটাতে বসতে আমার গোপালের খুব অসুবিধে হয়, তাই না গোপালের জন্য এই একটা তোষক বানিয়ে নিলাম। আর এই তোষকটা এই দেখো তৈরি করে ফেলেছি। আর আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট, 3:10 বাজছে। এই আমার হাজব্যান্ড খেয়ে উঠলো, এবার আমি খেতে বসবো। তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আর বাড়াবো না, ছেলে তো আজকে এসে খাওয়া দাওয়া করলো না, ওর রাগ হয়েছে, বসের সাথে কিছু একটা খুনসুটি হয়েছে, তাই ছেলে এখন রাগ হয়েছে বলে এখন কিচ্ছু খাবে না। আমার করে রাখলাম এটা ওটা, কিন্তু আটা মেখে রাখলাম, তারপর আলু ভাজা করে রাখলাম, কিচ্ছু খাবে না। যাকে ওকে ঘাটিয়ে বেশি কিছু লাভ নেই। তো আর একটা কথা বলি, কালকে আমি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা কপিরাইট পড়ে গেছে। তো এটা আমার দুর্ভাগ্য যে ভিডিও এত কষ্ট করে বানানোর পর ভিডিওটা আমার কপিরাইট পড়ে গেল। আসলে আমি ইউটিউবে না এখনও একদম শিশু, কেননা আমি বুঝতেই পারি না যে কোনটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনটা দিতে হবে না দিতে হবে। আমি কালকে একটু পাল্টিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছিলাম, তো সেটাতে না আমার কপিরাইট পড়ে গেছে, আমি বুঝতেও পারিনি। তো ভিডিওটা বেশ ভালোই বানিয়েছিলাম, ভিডিওটা ভিউজও হচ্ছিল, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো রাতের দিকে যে কপিরাইট পড়ে গেল। তো আমি ভিডিওটা ডিলিটও করে দিয়েছি, শুধু ভিডিওটা রেখে তো কোনো লাভ নেই। তো আজকের ভিডিওটা জানি না আবার কী হবে, আমি তো বুঝতেও পারি না কোন সময় কোনটা কপিরাইট পড়ে যায়। তো জানি না ব্যর্থ হব না সফল হব। তো প্রতিদিন ভিডিও আপলোড করার সময় ভয়ে থাকি ভিডিওটায় কপিরাইট পড়ে যাবে না তো। তো যাকে দেখা যাক কী হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধারানীর দয়ায় অনেক। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, সবার মঙ্গল করো ভগবান। আজ রাখছি।